আমি বলছি যে বড় মাদ্রাসা উম্মুল মাদারিস, সেখানেও কিছু বেয়াদব তৈয়ার হয়, পটিয়াতেও কিছু বেয়াদব তৈরি হয়। কিন্তু সে বলছে কি, এখন মানুষ বলে কি, বা যারা আমার দোষ ত্রুটি খোঁজে কি বলে, যে আমি পুরো হাটাজারির ছাত্রদেরকে বেয়াদব বলছি। আমি সেদিন এক মাদ্রাসার মাহফিলে বয়ান করতে গিয়ে এই আদবের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বলছি, আমি হাটাজারির ছাত্র, একসময় হাটাজারির ছাত্র ছিলাম। শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমি একজন খলিফা, তিনি আমাকে খেলাফত দিয়েছেন। আমি যখন হাটাজারির পড়তাম তখন শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু নায়েব মুহতামিম ছিলেন, না, এটা অনেক আগের কথা, ৮৬ কথা, এটা ৮৫-৮৬ কথা বলছি। ওই সময় দেখছি কিছু ছেলেরা বেয়াদবি করছে। তার মানে এই নয় হাটাজারি মাদ্রাসার ছাত্র বেয়াদব। হাটাজারি মাদ্রাসা থেকে হাজারো বড় 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 মুহাদ্দিস, মুহাক্কিক, জগৎ বিখ্যাত কত আলেম বের হয়েছেন পটিয়ার থেকে, হাজারো আলেমরা বের হয়েছেন সেখান থেকে। আমি বলছি যে বড় মাদ্রাসা উম্মুল মাদারিস, সেখানেও কিছু বেয়াদব তৈয়ার হয়, যেটা ঠিক না। পটিয়াতেও কিছু বেয়াদব তৈরি হয়, যেটা কি ঠিক না। কিন্তু সে বলছে কি, এখন মানুষ বলে কি, বা যারা আমার দোষ ত্রুটি খোঁজে কি বলে, যে আমি পুরো হাটাজারির ছাত্রদেরকে বেয়াদব বলছি, পটিয়ার ছাত্রদের বেয়াদব। এগুলো কথা হলো? এটা কোন মানুষের মেজাজ হয় বলেন তো? এটা হয় জি, হাটাজারি উম্মুল মাদারিস, হাজারো খ্যাতমত, তাদেরকে বেয়াদব বলুন কেন? এখন কেউ যদি বলে মদিনায় চুরি হয়েছে, তার মানে মদিনাবাসী চোর, এটা কেমন কথা হলো? মক্কা চুরি করছে, তার মানে মক্কাবাসী চোর, হওয়া উচিত না সেইটা বলা। আমি আদমনা জিন্দিগি তৈয়ার করার জন্য ছাত্রদেরকে বলছি, আমি কোন অবস্থাতে হাটাজারিদের সমস্ত ছাত্রদেরকে, পটিয়ার সমস্ত ছাত্রদেরকে বেয়াদব বলি নাই। এটা কোনো পাগলও বিশ্বাস করে না, করতে পারে না। কিন্তু বাস শুরু করছে এই ইন্টারনেট, নেট জগৎ খুবই কঠিন এক মাসালা। কখন যে কারে জাহান্নামে পাঠায়া দেয় আর কাকে কখন যেন জান্নাতের আলা মাকামে পৌঁছায়া দেয়, এটা বোঝা খুবই কঠিন। সতর্ক থাকবেন ভাই, কথার মধ্যে তো তাসামু হতেই পারে। আমি সেদিন এক মাদ্রাসার মাহফিলে বয়ান করতে গিয়ে এই আদবের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বলছি, আমি হাটাজারির ছাত্র, একসময় হাটাজারির ছাত্র ছিলাম। শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমি একজন খলিফা, তিনি আমাকে খেলাফত দিয়েছেন। আমি যখন হাটাজারির পড়তাম তখন শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু নায়েব মুহতামিম ছিলেন, না, এটা অনেক আগের কথা, ৮৬ কথা, এটা ৮৫-৮৬ কথা বলছি। ওই সময় দেখছি কিছু ছেলেরা বেয়াদবি করছে। তার মানে এই নয় হাটাজারি মাদ্রাসার ছাত্র বেয়াদব। হাটাজারি মাদ্রাসা থেকে হাজারো বড় 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 মুহাদ্দিস, মুহাক্কিক, জগৎ বিখ্যাত কত আলেম বের হয়েছেন পটিয়ার থেকে, হাজারো আলেমরা বের হয়েছেন সেখান থেকে। আমি বলছি যে বড় মাদ্রাসা উম্মুল মাদারিস, সেখানেও কিছু বেয়াদব তৈয়ার হয়, যেটা ঠিক না। পটিয়াতেও কিছু বেয়াদব তৈরি হয়, যেটা কি ঠিক না। কিন্তু সে বলছে কি, এখন মানুষ বলে কি, বা যারা আমার দোষ ত্রুটি খোঁজে কি বলে, যে আমি পুরো হাটাজারির ছাত্রদেরকে বেয়াদব বলছি, পটিয়ার ছাত্রদের বেয়াদব। এগুলো কথা হলো? এটা কোন মানুষের মেজাজ হয় বলেন তো? এটা হয় জি, হাটাজারি উম্মুল মাদারিস, হাজারো খ্যাতমত, তাদেরকে বেয়াদব বলুন কেন? এখন কেউ যদি বলে মদিনায় চুরি হয়েছে, তার মানে মদিনাবাসী চোর, এটা কেমন কথা হলো? মক্কা চুরি করছে, তার মানে মক্কাবাসী চোর, এটা হওয়া উচিত না সেইটা বলা। আমি আদমনা জিন্দিগি তৈয়ার করার জন্য ছাত্রদেরকে বলছি, আমি কোন অবস্থাতে হাটাজারিদের সমস্ত ছাত্রদেরকে, পটিয়ার সমস্ত ছাত্রদেরকে বেয়াদব বলি নাই। এটা কোনো পাগলও বিশ্বাস করে না, করতে পারে না। কিন্তু বাস শুরু করছে এই ইন্টারনেট, নেট জগৎ খুবই কঠিন এক মাসালা। কখন যে কারে জাহান্নামে পাঠায়া দেয় আর কাকে কখন যেন জান্নাতের আলা মাকামে পৌঁছায়া দেয়, এটা বোঝা খুবই কঠিন। সতর্ক থাকবেন, খবরদার, খবর।
আপনারা তো আগেই বুঝছেন খবর। আপনি তো আগেই জানেন খবর সেট এবং কিজেবের ইহতিমাল রাখে কি রাখে না, কথা বলেন না কেন? যেগুলো সংবাদ সত্য এবং মিথ্যা সম্ভাবনা আছে কি নাই? সংবাদ তো মিথ্যা এবং সংবাদ, মিথ্যা এবং সত্যের সম্ভাবনা দেখে তো খবর বলা হয়। সেট এবং কিজেবের কি রাখে? ইহতিমাল রাখে। কোন সংবাদ শুনলেই বিশ্বাস করবেন না, খবরদার। কান চিনে নিছে, কান চিনে নিছে, কেন আপনি কানে হাত দিতে পারেন না? আগে চিনে নিয়েছেন, দৌড়ান কেন? কি কথা ঠিক না? কিন্তু আমাদের অবস্থাটা কি? চিনের পিছনে দৌড়াই, কানে হাত দেই, এটা ঠিক না। যখনই যে সংবাদ, যখন যে অবস্থা আসবে খবর নেবেন, ঠিক কি ঠিক না, উচিত কি উচিত না। যদি দেখেন ভুল হয়ে গেছে, মুমিন হিসাবে মোবাইল করবেন, ধরাইয়া দিবেন যে হুজুর এটা ঠিক হয় না, এটা উচিত না। মানুষ যদি আলহামদুলিল্লাহ আমরা এক মুমিন আর এক মুমিনের আল মুমিনু কারজুন ওয়াহিদ ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। গোটা মুমিন একটা শরীরের দেশ। আচ্ছা বলেন, আপনারা যদি সবাই জান্নাতে চলে যান, আমার কোনো ক্ষতি আছে? আমাকে বলেন তো। হ্যাঁ, আপনারা যদি সবাই জান্নাতে চলে যায়, আপনার কোনো ক্ষতি আছে? জান্নাতের আপনার কোনো জায়গার অভাব হবে? আমাকে আপনি জান্নাতে নিতে চান না কেন? আপনাকে আমি জান্নাতে নিতে চাবো না কেন? আমাদের উচিত সবাই জান্নাতে চলে যায়, সবাই নাজাত পেয়ে যায়। কিন্তু আমাদের অবস্থা এরকম দাঁড়াইছে না, তুই জান্নাতে যেতেই পারবি না, খবরদার, আমি দারোয়ান, আমি দারোয়ান, তোকে জান্নাতে যেতে দেবো না। আমি বলে জাহান্নামের মালিক, ওদের 1400 সব জাহান্নামে নিয়ে যাবো। ভাই, জাহান্নামের জান্নাতের মালিক আপনি হয়েন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য আসেন নাই, জাহান্নামে লোকদেরকে হেদায়েত করে জান্নাতে নেওয়ার জন্য তিনি দুনিয়াতে আসছেন। অথচ আমাদের মেজাজ কি? সব জাহান্নামে পাঠায় দেন, সব জাহান্নামে পাঠায় দেন। এই মেজাজ না হওয়া চাই। আমি তোলাবাদেরকে যতটুকু কথা বলছি, আদওয়ালা জিন্দেগি করি, এলেম ও আমল। আরেকটা কথা মনে রাখবেন, খবরদার, এলেম হলেই কোন মানুষ নাজি জান্নাতে চলে যাবে এরকম কোন রাওয়ায়াত দুনিয়াতে নেই, কেউ বলতে পারবেন না। এলেম হলেই যদি কেউ কামিয়াব হতো, নাজাত পাইতো, শয়তান কেন নাজাত পাইল না? তার এলেমের তো অভাব ছিল না, সে তো মুআল্লিমুল মালাইকা ছিল। এলেম এবং আমল, এলেম আমল। খবরদার, খবরদার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন ব্যক্তি জাহান্নামে নিক্ষেপিত হবে জানেন আপনি? আবু জাহল, ফিরাউন, সাদ্দাত, হামান না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই আলেম, যে এলেম অনুযায়ী আমল করে নাই। এলেম ছিল, আমল ছিল না। এলেম ছিল, তার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁকানো সেই পথ প্রদর্শন যা করেছিলেন নবী, সেই অনুযায়ী চলে নাই। ওই আলেমকে কিয়ামতের ময়দানে প্রথম জাহান্নামে নিক্ষেপ করা। নাউযু বিল্লাহি মিন যালিক। পোলাও সবচেয়ে ভালো খাদ্য, পছন্দের সবচেয়ে খারাপ খাদ্য। আলেম সবচেয়ে দামি, কিন্তু পছন্দের সবচেয়ে খারাপ। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এলেম অনুযায়ী ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। আর বিবারিয়ার আলেম ও তোলাবাদেরকে নিয়ে আমরা গর্ব করি। এরা আলহামদুলিল্লাহ মুজাহিদ। এদের আলহামদুলিল্লাহ, এটা আসলে গর্ব, আপনাদের গর্ব করা উচিত। আপনারা মুজাহিদ, আপনাদের মধ্যে শান, শওকত এবং বীরত্বতা খুবই বেশি। এর জন্য আমি মনে করি বিবারিয়ার উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম যদি ঐক্যবদ্ধ থাকে হকের উপরে, তাহলে এই বিবারিয়া থেকে একটা বিপ্লব সাধন করা সম্ভব। এটা আমার বিশ্বাস। আর একটা কথা হলো, এই এলাকায় একটু বিদআতিও আছে, এদের সাথে কিভাবে ব্যবহার করবেন, এদের সাথে খারাপ ব্যবহার না করে ওদের সাথে মিলার চেষ্টা করবেন। কথাটা বুঝাতে পারছি? কাছে বসবেন। নাসিরনগরে এক মাদ্রাসা মুহতামিশা, নাসিরনগর তো বেদাতের একেবারে পুরা আখড়া মাদ্রাসা করছে। এখন আমার কাছে পরামর্শ করতে আসছে যে পর্বটা কি।
সহজ পদ্ধতি, একেবারে সহজ পদ্ধতি। কি সহজ পদ্ধতি? আমি বললাম এই এলাকার সবচেয়ে বড় বড় বিদাতি কে, এটি চিহ্নিত করবেন নাম্বার 1। নাম্বার 2 চিহ্নিত করার পর আপনি তাদের কাছে দিয়ে বসবেন। সে চা খাইতে না চাইলে আপনি তাকে চা খাওয়াবেন। আপনি মাদ্রাসায় আসতে না চাইলে আপনি মাদ্রাসায় দাওয়াত দিবেন। এটা আপনার প্রথম কাজ। তার সাথে ভালোবাসা তৈরি করবেন। হুজুর কেন? আমি বললাম দেখেন, একটা পাত্রের মুখ খোলার আগ পর্যন্ত আপনি যতই পানি ঢালতে যান ভিতরে পানি ঢুকাতে পারবেন? কি কথা বলেন না কেন? তাই কলবের দরজা খোলার আগ পর্যন্ত আপনি যত বয়ান করেন, বয়ান সে শুনবে না তো? আমি বলছি মহাব্বতের মাধ্যমে তার কলবের দরজাটা কিছু ফাঁক করার চেষ্টা করুন, যেন আপনার কথা সে গ্রহণ করতে চায়, গ্রহণ করবে। যতক্ষণ পর্যন্ত কলবের দরজা না খুলবেন, হাজারো লক্ষ বয়ান করবেন, ওর বয়ান কলবে ঢুকবে না, কোনো তাসির হবে না। আপনি চা খাওয়াবেন, পাশে বসবেন, আমি লোকটাকে এত ঘৃণা করি, লোকটা আমাকে এত মহাব্বত করে, ঘটনা। আল্লাহ কি কৃষ্ণা এমন ঔষধ দিছি, এই ঔষধ অনুযায়ী কাজ করার পরে সেই বেদাতির মাদ্রাসা সবচেয়ে বড় সহযোগী হয়ে গেছে। এইটাই নিয়ম, এইটাই পদ্ধতি। এর জন্য আমাদের ব্যবহারটা, আচার আচরণটা বেদাতের সাথে এমন ভাবে করবেন যেন আপনার কথা শুনতে চায়। যখনই শুনবে তখন আস্তে হকের কথাটা বসায় দেবে। আমি কথাটা বুঝাতে পারছি? এখন ফায়দা হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেন, ইলম আমলে তারাক্কি দান করেন। আল্লাহ পাক গুনাহ মাফ করাইয়া জান্নাতের ব্যবস্থা করে দেন। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।